বৃত্ত সম্পর্কে 100% কনসেপ্ট এখানেই শেষ। কেন্দ্র হচ্ছে বৃত্তের মাঝে অবস্থানকারী কোনো বিন্দু, যেখান থেকে বৃত্তের উপরস্থ বা পরিধির উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব সর্বদা সমান। এরপর ব্যাস, বৃত্তের মাঝে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্রের মধ্য দিয়ে যে রেখাংশ টানা হয় সেটাই হচ্ছে ব্যাস। ব্যাসকে আর দ্বারা অথবা 2r দ্বারা প্রকাশ করা হয়। ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে ব্যাসার্ধ, যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এরপর যা বৃত্তের মাঝে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে জ্যা। পরিধি, পরিধি হচ্ছে কেন্দ্রের চারপাশের বক্ররেখার মোট দৈর্ঘ্য। পরিধিকে নির্ণয় করার জন্য 2πr সূত্রটা প্রয়োগ করা হয়। এরপর চাপ, চাপ হচ্ছে পরিধির উপরস্থ যে কোনো দৈর্ঘ্য। এরপর স্পর্শক, কোনো সরল রেখা যদি পরিধির উপরস্থ কোনো একটি বিন্দুকে স্পর্শ করে তবে সেই সরলরেখাকে ওই বৃত্তের স্পর্শক বলা হয়। বৃত্তের একটি চাপের উপর কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন হয় তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, এবং ওই চাপের উপরই বৃত্তের সাথে যে কোণটা উৎপন্ন হয় তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল πr²। এখানে পায়ের মান 3.1416 অথবা 22/7।